আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা চিঠির প্রশ্নের জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি পাঠিয়েছেন শারমিন, মোগলতুলি, আগ্রাবাদ, চট্টগ্রাম থেকে। আপনি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সেই দোয়া করি। আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত একজন দর্শক। আপনার জিজ্ঞাসা দেখে আল্লাহর রহমতে অনেক উপকৃত হয়েছি। অনেক কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি। আমার প্রশ্নগুলো এরকম: এক, শাফা খতম বলতে হাদিস অনুযায়ী বা কোরআনের কোনো নির্দেশিত ব্যাপার আছে কি, নাকি এটি মানুষের মন গড়া আমল? শাফা নয় শব্দটা, শব্দ হচ্ছে শিফা। শিফা হচ্ছে আরোগ্য। শিফা খতম বা খাতম শিফা যেটাকে বলা হয় থাকে, এটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। পরবর্তী যুগে আমাদের কোনো আলেমরা এটাকে আবিষ্কার করেছেন, উদ্ভাবন করেছেন। উদ্ভাবনের বিষয়টি ইসলামের মধ্যে এর স্ট্যাটাস হচ্ছে, সর্বনিম্ন স্ট্যাটাস হচ্ছে হারাম এবং বেদাত। এটা কখনো কখনো শিরক এবং কুফরি পর্যায়ে পৌঁছে যেতে পারে। তাই এই ধরনের যেই খতম আবিষ্কার করা হয়েছে, এটাকে ফজিলত মনে করা এবং এর মাধ্যমে কোনো ব্যক্তি শিফা লাভ করবে, তার আরোগ্য নিশ্চিত হয়ে যাবে, এই ধরনের চিন্তা করা অথবা এই ধরনের আকীদা পোষণ করা এবং এই প্রত্যয়ে এই ধরনের খতমের ঘরের মধ্যে আয়োজন করা, 10 জন অথবা 20 জন আলেম ডেকে এনে দরুদে শিফা যেটাকে বলা হয় থাকে, ওই শিফা খতমের মধ্যে একটা দরুদ আছে, এই দরুদের নাম হচ্ছে দরুদে শিফা। ওই দরুদে শিফা পড়ানো, এই কাজগুলো করা, এগুলো ইসলামের শরিয়া অনুযায়ী গর্হিত, নিষিদ্ধ এবং সবটাই বেদাত, সবটাই বেদাত। বরং এর চেয়ে উত্তম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা সহি যে দরুদগুলো আছে সেগুলো পড়বেন, পড়ে আল্লাহ তাআলার কাছে শিফার জন্য দোয়া করবেন। দোয়ার চেয়ে বড় কোনো মহৌষধ আর কিছুই নেই। দোয়া হচ্ছে সবচেয়ে বড় ঔষধ। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করেছেন যে এই পৃথিবীর মধ্যে যত অসুস্থতা রয়েছে, যত বিষণ্ণতা রয়েছে, যত সংকট রয়েছে, যা কিছু আছে, সব কিছুর একমাত্র নিরাময় রয়েছে দোয়ায়ের মধ্যে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইশফি, হে আল্লাহ আপনি শিফা দান করুন। আনতা শাফি, আপনি হচ্ছেন একমাত্র চিকিৎসক। শাফি শিফা দানকারী, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কেউ চিকিৎসা দিতে পারে না। ওষুধ দিতে পারে, ওষুধ নেওয়া যায়, ডাক্তার ওষুধ দিতে পারে। যে ডাক্তার মনে করে যে আমি তোমাকে চিকিৎসা দিতে পারবো, সে ডাক্তার সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছে। সে চিকিৎসা দিতে পারবে, এখানে আরোগ্য করাটা। আরোগ্য দিয়ে চিকিৎসা বলতে পারে, আরোগ্যকে বোঝানো হচ্ছে। আর সে শুধু ওষুধ দিতে পারে, এই ওষুধ কাজ করতে পারে, চিকিৎসা ব্যবস্থা অনুসরণ করতে পারে, আরোগ্য লাভ তার হাতে নয়। এই ওষুধ কাজ করতে পারে, কাজ নাও করতে পারে। আনতা শাফি, এই কথাটুকুই যথেষ্ট ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বোঝানোর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো চিকিৎসক নেই, আর কোনো ধরনের আরোগ্য দানকারী নেই, এইটাই যথেষ্ট ছিল। তারপরে আবার বলতে লা শিফা ইল্লা শিফাউক, আপনার আরোগ্য ছাড়া আর দুনিয়াতে কোনো ধরনের আরোগ্য নেই, কোথাও নেই। সুতরাং যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে
আল্লাহ অন্যের কাছে আরোগ্যের বিষয়টি দরখাস্ত করবে, তারা ভুল করে যাবে, তারা ভুল করে যাবে। এই জন্য সেখানে আমাদেরকে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিকিৎসার জন্য, আরোগ্যের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আরোগ্য দান করবেন, এটাই হচ্ছে মূল কথা। এখন এর জন্য আমরা যদি নিজেরা মানে এর জন্য বিভিন্ন ধরনের ইবাদত নিজেরা আবিষ্কার করে নিই, বিভিন্ন ধরনের ফরম্যাট আবিষ্কার করে নিই, আর ওই ফরম্যাট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি মানে আল্লাহ তাআলার কাছে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গ্রহণ করবেন না। কারণ আল্লাহ তাআলা এটা অনুমোদন দেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেননি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে আমাদের এই দিনের মধ্যে নূতন করে কিছু সংযোজন করালে ঢুকালো, নূতন ইনোভেটেড বস্তু এনে এর মধ্যে নূতন করে লাগিয়ে দিল, যার উপর আমাদের কোনো নির্দেশনা নেই, যেটা আমরা কখনো করতে নির্দেশ দিইনি, অনুমোদন দেয়নি, এমন বিষয় এখানে ঢুকিয়ে দিল, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এই প্রত্যাখ্যাত, সেটা যতই ভালো মনে হোক না কেন, সেটা যতই কল্যাণকর মনে করা হোক না কেন, সেটা যতই আমাদের কাছে মনে হয় যে এটা সবচেয়ে উত্তম কাজ আমাদের চিন্তায় উত্তম কাজ হলে চলবে না। উত্তম কাজ চিন্তা আল্লাহ এবং তার রাসূলের মানে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনায় সেটা উত্তম প্রমাণিত হতে হবে। আপনি আরও লিখেছেন, মা বাবারা সন্তানদের জন্মদিন আসলে সেই তারিখে কেক কেটে ঘরোয়াভাবে জন্মদিন পালন করেন, এতে কি গুনাহ হবে? এটা আমাদের কালচার নয়। আমরা মুসলিম, আমাদের কালচার রয়েছে, একদিন দুদিনের কালচার নয়। আমাদের আকীদা এবং কালচার সেই আজ থেকে প্রায় 1400 বছর পর্যন্ত এটি আমাদের কাছে প্রুভড, মানে প্রমাণিত একটা দিবালোকের মতো উজ্জ্বল একটি কালচার, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহাজ্জাতিল বাইদা, শুভ্র সুন্দর মানে উজ্জ্বল দিন, যেখানে কোনো ধরনের প্রচ্ছন্নতা নেই, কোনো ধরনের অস্পষ্টতা নেই, গুঞ্জাইশ নেই, এমন একটি বিষয়। সুতরাং এটা আমরা কোত্থেকে পেলাম? এটা পেলাম কোত্থেকে? একটু ভালো করে খোঁজখবর নেন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে এটা আমরা মূলত অন্যদের কাছ থেকে নিয়েছি। যেটা অন্যদের কাছ থেকে নিয়েছি, সেই নেওয়াটা কতটুকু নিতে পারবো, কতটুকু নিতে পারবো না, সেই জ্ঞান নিতে হবে। জন্মদিন কারো অস্বীকার করার সুযোগ নেই, জন্মদিন সবাই হবেই। এভাবে হাজার হাজার মানুষের জন্মদিন হয়েছে, হাজার লক্ষ লক্ষ মানুষের মৃত্যুদিন হয়েছে গোটা পৃথিবীতে। প্রতিদিনই আমার এখন মুখস্থ নেই, ভুলে গিয়েছি, কত লক্ষ লোক জন্মগ্রহণ করতেছে, আবার কত লক্ষ লোক পৃথিবীতে মৃত্যুবরণ করতেছে। সুতরাং সবগুলোকে শুধু জন্মদিন হিসেবে নিয়ে গেলে তাহলে গোটা পৃথিবী অচল হয়ে যাবে, পৃথিবীর পুরো কাজই জন্মদিনে পরিণত হয়ে যাবে, পৃথিবীর যত তৎপরতা আছে সবটা জন্মদিনে পরিণত হয়ে যাবে। সুতরাং এটা দায়িত্বের মধ্যে পড়ে না, বরং এক্ষেত্রে মূল কাজ যেটি সেটা হচ্ছে মানে মানুষদেরকে সত্যিকার হেদায়েতের যে পথ আছে সেই পথগুলো মানুষদেরকে দেখানো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এত গুরুত্ব দেন নাই। খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনটাকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্য গুরুত্ব দেন নাই। একদিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমার জন্মদিন তোমরা এই দিনে তোমরা এই কাজটি করো, মানে এটা গুরুত্ব দেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন গুরুত্ব দেন নাই? যেহেতু জন্মদিনের এই কালচার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেন নাই, তাই এই কাজটি আমরা করতে পারি না। বরং সহিহ মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন সম্প্রদায়ের সাথে মানে সাদৃশ্য গ্রহণ করবে, তাদের কালচার নিয়ে এসে নিজেদের মধ্যে মানে এটাকে চর্চা করার জন্য ইসলামের মধ্যে মানে ঢুকানোর জন্য চেষ্টা করবে, ফাহুয়া মিনহুম, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই কালচারটা অত্যন্ত কঠিন কালচার। এই জন্য এক্ষেত্রে মূল কাজ হচ্ছে যেটা সেটা হলো তার জন্মদিন হলো মানে এটা নর্মাল একটা বিষয়, পারিবারিক বিষয়, মানে হয়তো যে আজকে তোমার জন্মদিন, ঠিক আছে, ভালো, আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখুন, এটা হতে পারে, নর্মাল একটা বিষয় হতে পারে। হয়তো খাওয়া দাওয়ার একটা মানে পারিবারিকভাবে ভালো একটা আয়োজন হতে পারে, এটা নর্মাল বিষয়, এটাকে জন্মদিন করার বিষয় না। কিন্তু জন্মদিনের জন্য ভিন্ন কেকের অর্ডার করা হবে, তারপরে জন্মদিনের কেক কাটা হবে, এই কালচারগুলো সম্পূর্ণই ইসলামের বাইরের কালচার। বরং আমরা জানি কোত্থেকে এসেছে, আর এই অনুসরণটুকু যদি কেউ করে থাকেন তাহলে তিনি হয়তো আস্তে আস্তে খুব সুন্দরভাবে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটা ইসলামের পরিপন্থী কাজ। জন্মদিনের সংস্কৃতিতে এবং অনুকরণের এই সংস্কৃতিতে শিশু মনস্তত্ত্বে এবং আমাদের সামাজিক পরিবেশে
কি ধরনের একটা প্রভাব পড়ে? আপনি যে গবেষণাটি উল্লেখ করেছেন সোশ্যাল প্রভাবের বিষয়টি, আসলে এটা আমি ইতিপূর্বে খুব বেশি ভালো করে চিন্তা করতে পারিনি, কিন্তু এখানে আরও একটা দিগন্ত উন্মোচিত হয়েছে। সেটা হচ্ছে এই, ফলে মানে সামাজিকভাবেও একটা মানে বর্ণবাদ বা শ্রেণী প্রথা একটা মানে প্রতিযোগিতা, এখানে একটা প্রদর্শনের ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে, যেটা ইসলাম কোনোভাবেই এলাও করেনি। অনেক ঋণগ্রস্ত হচ্ছে এবং এই এসব কাজটি করতে গিয়ে। আসলেই মানে সামাজিক যে প্রভাবের কথা উল্লেখ করেছেন, এই দিক থেকেও যদি চিন্তা করা হয় তাহলে এই কাজটি কোনোভাবেই উচিত নয়। আর সেটা একেবারেই মানে বাস্তব। দেখা গেছে যে যদি আপনি কোনো একটা শিশুর মানে 2 বছর জন্মদিন করেন, 3য় বছর যদি আপনি কোনো কারণে জন্মদিন পালন করতে পারলেন না, কেক কাটতে পারলেন না, তখন শিশু মানসিকভাবে তার উপর আঘাত হয়, এবং কি সে মানসিকভাবে মানে পিতামাতার উপর অসন্তুষ্ট হয়, ফলে শেষ পর্যন্ত সেটা পারিবারিক একটা বড় ধরনের কলহে পরিণত হয়। ছোটবেলা থেকে এমন একটি ভাব হয় আমি সামথিং স্পেশাল, আমাকে সবাই দেবে, এই যে তার মনোজগতে, চিন্তার জগতে যে একটি ভুল ভাবনা চলে আসে, এটা তার বেড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু একটা ক্ষতিকর দিক আছে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর প্রসঙ্গ আরেকটি যে আপনি বলেছেন যে জন্মদিন আসলো, জন্মদিন তো আসে, তো নষ্ট করতে পারি না। বাবা মা যদি খুশি হয়, সন্তানকে আদর করে যে তাকে যদি একটু ভালো খাবার খাওয়ায়, সেটা তো তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা তো কোনো ঘটা বা অনুষ্ঠানের বিষয় না, অন্য সংস্কৃতিকে আপনার প্রশ্রয় দেওয়ার বিষয় না। ব্যবসায়ী মহলের যে প্রপাগান্ডা, তাতেও তো প্রভাবিত হয় বিষয়, সেখানে আসে না। এবং বর্তমানে আপনি দেখতে পাবেন যে হয়তো অনেকে রাগ করবেন, সেটা হচ্ছে এই মানে বিভিন্ন আপনি সুইটসগুলোতে পাবেন জন্মদিনের কেক পাওয়া যায়, মানে তাহলে বোঝা যাচ্ছে যে মানে আমরা কোথায় চলে যাচ্ছি, মানে আমরা সংস্কৃতির এমন এক পর্যায়ে চলে যাচ্ছি যে বিশাল একটা মনে হচ্ছে যে এটা একটা শেষ পর্যন্ত কর্পোরেট একটা মানে পর্যায়ে চলে গিয়েছে জিনিসটি। বোন শারমিন, আপনি আরও লিখেছেন, টিভিতে ইউসুফ, জুলেখা ও আসহাবে কাহাফের সিরিয়াল দেখলে কি গুনাহ হবে? মানে এটি একটা ছায়া অবলম্বন করা হয়েছে। বাকি এর মধ্যে যে সমস্ত বক্তব্যগুলো আছে অধিকাংশই এটা আপনারা জানেন যে নাটকই, মানে এগুলো মধ্যে অধিকাংশই মানে মিথ্যা এবং ইতিহাস নির্ভর নয়, সত্যাশ্রিত নয়। তাই এক্ষেত্রে এগুলো দেখলে যে সওয়াব হবে এটা কোনো সম্ভাবনাও নেই, আর গুনাহ হবার সম্ভাবনাই বেশি। কারণ হচ্ছে এগুলোর মধ্যে এমন কিছু দেখানো হয়, কিভাবে দেখানো হচ্ছে, নবীদের বিষয় কি প্রকরণে দেখানো হচ্ছে, কিভাবে দেখানো হচ্ছে, নবীদের বিষয় দেখানো হচ্ছে। মানে এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নবীকে কলঙ্কিতও করা হচ্ছে। হয়তো আমরা মানে বাস্তব সত্য কি, বাস্তব ঘটনা কি, আর কাহিনীতে কি দেখানো হচ্ছে, হ্যাঁ, মানে আমরা মানে অনেক ক্ষেত্রে সেটা আমরা হয়তো উপলব্ধি করতে পারছি না, বাট বাস্তবতা হচ্ছে যে নবীকে কলঙ্কিত করা হচ্ছে। মানে কথার মধ্যে নবীর সেখানে আচরণ কি সুমহান ছিল, মানে তিনি সেই নারীর মন্দ আহ্বানে তো সাড়া দেন, সেই পরীক্ষা তো তিনি উত্তীর্ণ হয়েছেন। তো এই জন্য মানে এই বিষয়গুলো দেখাটা এটা কোনোভাবেই সওয়াবের কাজ তো নয়ই। সুতরাং সওয়াবের কাজ না হলে এটা গুনার কাজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে মাত্রা হবে, কতটা গুনার মাত্রা আছে, মাত্রা অনুযায়ী গুনাহ হবে। জি, এবং এটা উচিত হচ্ছে পরিহার করা। আমরা অনেকে মনে করছি যে যেহেতু এটা নবীদের কাহিনী, তাহলে এটা দেখলে মনে হয় সওয়াব হবে, ইসলামের কথা আছে, এবং মুসলমানদের কথা আছে, এটা মানে বর্তমানে সবচেয়ে বেশি এটা হিট করেছে বলে মনে হয় না। মানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে সবচেয়ে বেশি হিট করেছে, যেহেতু মানে নবীদের বিষয়। আর আমাদের সমাজের মানুষগুলোও বেশিরভাগই ধর্মপ্রাণ, তারা মনে করছে যে হ্যাঁ, নবীদের কাহিনীটা আমাদেরকে দেখা দরকার। ফলে তারা দেখা যাচ্ছে যে এই বিষয়ে অনেক বেশি মনোযোগী হয়েছেন। না, এখানে মনোযোগী হওয়ার দরকার নেই, বরং মনোযোগী হওয়ার জন্য আরও অনেক বিষয় রয়ে গিয়েছে, যেগুলোতে মনোযোগী হলে আপনি নিজে উপকৃত হবেন, নিজে সংশোধিত হবেন, নিজের চরিত্র সংশোধন করতে পারবেন, এবং নিজে সত্যিকার আল্লাহর বান্দা হওয়ার জন্য উপকরণ সংগ্রহ করতে পারবেন। বোন, আপনি আরও প্রশ্ন করেছেন, স্কুল বা মাদ্রাসায় হুজুর বা টিচার বাচ্চাদেরকে পড়া না পারলে অথবা দুষ্টুমি করলে ইচ্ছে মতো ব্যাট দিয়ে মারেন, এতে কি গুনাহ হবে? টিচারকে দেওয়া হয়েছে মূলত সন্তানকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, এডুকেশন, এর জন্য মূলত তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সন্তানকে প্রহার করার জন্য, সন্তানকে আঘাত দেওয়ার জন্য মানে টিচারকে দায়িত্ব দেওয়া হয়নি। সুতরাং কোন টিচারের জন্য জায়েজ নেই যে সন্তানকে তিনি প্রহার করবেন। আর শিক্ষার বিষয়টি একেবারেই সকল যুগে এটি প্রমাণিত সত্য, সেটা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত একটি বিষয়। মানে যত বেশি আপনি আন্তরিক হবেন, তত বেশি আপনি স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে পারবেন। আর একটা শ্রদ্ধার বিষয়, যে শিক্ষককে শ্রদ্ধা করা হয়, তার পাঠ খুব সহজে গ্রহণ করা হয়।
এটা অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়। এই জন্য চতুর্থ শতাব্দীতে ইবনে খালদুন তার মুকাদ্দিমার মধ্যে এই কথা উল্লেখ করেছেন, বলেছেন যে শিশুদেরকে শিক্ষা যদি দিতে চাও তাহলে তাদের সাথে কাঠিন্যতা, কঠোর ব্যবহার এটা পরিহার করবে। প্রথমে কঠোর ব্যবহার পরিহার করবে, মানে কঠোর ব্যবহার করে তাদেরকে শিক্ষা দিতে পারবে না। কারণ আপনি দেখেন, চারা গাছ যদি আপনি লাগান, একটা চারা গাছকে যদি আপনি এটাকে বড় করতে চান, তাহলে এই চারা গাছকে যদি আপনি কঠিনভাবে এটাকে মানে আপনি বিভিন্নভাবে মানে চেষ্টা করেন এটাকে বড় করার জন্য, খুব দ্রুত বড় করার জন্য, এটা একদিনও টিকবে না। তাকে যত্ন করতে হবে, লালন পালন করতে হবে, অত্যন্ত নরমভাবে যত্ন করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। মানে যে কোনো মুহূর্তে প্রখর শেষ হয়ে সূর্যে যেতে পারে। এক ধরনের ব্যবস্থা নিতে হবে, বেশি বর্ষণ হলে আরেক ধরনের তার জন্য ব্যবস্থা মানে নিতে হবে। এর ব্যবস্থাপনা সম্পূর্ণ ভিন্ন। তাই দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। শিক্ষক ক্লাসে ঢুকেন, সাথে একটা লাঠি নিয়ে ঢুকেন। মনে হয় যেটা তিনি হয়তো গরু অথবা ছাগল চড়ানোর জন্য আসছেন। যদিও এই বক্তব্যটুকু কতটুকু সঙ্গত আমি জানি না, কিন্তু এই কাজটি তার অবশ্যই অসঙ্গত। এই ব্যাপারে কোনো দ্বিমত মানে কেউ করে না। এখন অবশ্যই কমে আসছে, এখন অনেকটাই মানে এই কাজটি কোনোভাবেই সঙ্গত নয়। তিনি শালীন সুন্দরভাবে আসবেন এবং তার আন্তরিকতার মাধ্যমে তিনি যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রেজেন্ট করবেন ছাত্রদের কাছে। ছাত্রদের কাছ থেকে তার যেই মানে এডুকেশনের ফিডব্যাক যেটা আছে সেটাও তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করবেন। হতে পারে কোথাও কোথাও দুষ্ট ছাত্র থাকতে পারে, তাহলে তাকে মানে সেই ক্ষেত্রে লঘু শাস্তি না, আরো বেশি যত্ন নিতে হবে, আরো বেশি যত্ন নিতে হবে, অনেক বেশি যত্ন নিতে পারেন, লঘু শাস্তি দিতে পারেন, একটু তিরস্কার করতে পারেন। মানে তাকে সবাই সামনে বলতে পারেন যে তুমি মানে কবে থেকে মুখস্থ করবে, তুমি একটা ওয়াদা করে যাও আমাদের সাথে, এ ধরনের হতে পারে। কিন্তু তিনি দেখা যায় যে বেদমভাবে প্রহার করবেন, এবং আমি নিজেই সাক্ষী, আমি বলছি না যে শিক্ষক প্রহার করে শেষ পর্যন্ত ছাত্রের আঙ্গুল ফেলে দিয়েছে। মানে বেদমভাবে প্রহার করা, এবং শিক্ষকদেরকে এই দায়িত্ব মোটেও দেওয়া হয়নি, কারণ শিক্ষকদের দায়িত্ব এটি নয়। যদি শিক্ষকরা এই কাজ করেন তাহলে তারা শিক্ষা দিতে পারবেন না, শিক্ষা পদ্ধতির মধ্যে এটি নেই। হয়তো আপনারা বলবেন সাইফুল্লাহ ভাই, এর জন্য কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ আছে, সেটা দীর্ঘ আলোচ্য বিষয়, সেটা একটা অনেক দীর্ঘ আলোচনা। আমি শুধুমাত্র আবু দাউদে একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা আমাদের সামনে থাকতে হবে। আনা লাকুম মিসলুল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম দীনাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের জন্য তোমাদের পিতার মতো। মিসলুল ওয়ালিদ, আপনি শিক্ষক, তো আপনি নিজেকে নিজের সন্তানের মানে ভূমিকায় নিয়ে আসেন আপনার ছাত্রকে, যে আমার এই সন্তানকে আমি কি আসলে কিভাবে আঘাত করতে পারি, এই আঘাত করাটা তার জন্য কতটুকু উপযুক্ত হতে পারে। আনা লাকুম মিসলুল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম দীনাকুম, আমি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেই। সুতরাং যদি এই স্টেজে আপনি নিজেকে নিয়ে আসতে পারেন তাহলে আপনি প্রকৃত শিক্ষক হবেন। এই কারণেই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দায়িত্ব তিনি যেটা গ্রহণ করেছেন সেটা হচ্ছে ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। শিক্ষার এই মিশনকে নিজের দায়িত্ব হিসেবে তিনি ঘোষণা দিয়ে গিয়েছেন। সুতরাং শিক্ষকরা এই নবুতের এই মিশনের সাথে সম্পৃক্ত। তাই এটাকে অবহেলা করার বিষয় নয়, এটাকে আপনারা মানে যেনতেনভাবে ব্যবহার না করে এটা এই সম্পর্কে জানার জন্য চেষ্টা করুন। এই বিষয়ে দীর্ঘ গবেষণা রয়েছে, ইলমুত তারবিয়াতে রয়েছে, ইলমুন নাফসের মধ্যে রয়েছে, আপনারা চেষ্টা করুন এই বিষয়গুলো জানার জন্য। এই চমৎকার বিষয়ে আমরা আর কথা বলার সুযোগ পাচ্ছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে শিশু শিক্ষা প্রসঙ্গে আমরা কিছু কথা বলেছি, শিশুদের বেত মারা প্রহার করা বিষয়ে আমরা কিছু কথা বলেছি ইঙ্গিতে। অনেক বিস্তারিত আলোচনার বিষয় ছিল। আমাদের জানতে হবে, অভিভাবকদের জানতে হবে, শিক্ষকদের জানতে হবে, আমাদের সোনার টুকরো অন্তরের এই ধন যে শিশু, তাদের সাথে যদি আমরা কখনো দুর্ব্যবহার এবং অসঙ্গত আচরণ না করি,
চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।